কালু পালকি করে তার নতুন বউ নিয়ে বাড়ি ফিরে এলো। আর শাকচুন্নি গাছের ডালে বসে বসে সব দেখলো। এই কাহিনী তাহলে আমি মরেছি, 1 বছরও হয়নি, বেটা ঘরে নতুন আরেকটা বউ নিয়ে এসেছে। এখন এটা তোমারও বাড়ি, আর আজ থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার। এই নাও ঘরের চাবি। তুমি যেভাবে খুশি সেভাবে তোমার সংসার সাজিয়ে নিও বৌমা, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মা বেটার ঠক দেখো, নতুন বউ পেয়ে কত খুশি দুইজন, ইচ্ছে করছে সবগুলোর ঘাড় মুটকে দেই। কালু আর কালুর মা নতুন বউ নিয়ে ঘরে গেল, আর শাকচুন্নি একা একা গাছের ডালে বসে রইল। সকাল হতেই শাকচুন্নি বাড়ির দিকে চলল। যাই, একটু বাইরে গিয়ে দেখে আসি, আমার জায়গা দখল করে নতুন বউ কেমন সংসার করছে। শুনছো, এত বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? ঘুম থেকে উঠো তাড়াতাড়ি, আর মাকেও ডেকে তুলো। ঠিক আছে, ডাকছি। মা, খেতে এসো, তোমার নতুন বউ সকালে নাস্তা বানিয়েছে। আমি থাকতে তুমি এত কষ্ট কেন করতে গেলে বৌমা? আর একটু পর তো আমি নাস্তা তৈরি করতাম। ছি মা, কি বলছেন? বাড়িতে বউ থাকতে আপনি কেন সকাল সকাল কষ্ট করে নাস্তা বানাতে যাবেন? আজ থেকে এই দায়িত্ব আমার। ঠিক আছে বৌমা, সুখী হও। বউশাশুড়ির নাটক দেখলে হাসি পায়। বুড়ি নাস্তা বানালে মনে হয় খুঁয়েই যাবে। আমি বেঁচে থাকতে তো ওই বুড়ি প্রতিদিন সকালে নাস্তা বানাতো, এখন ঢং দেখলেই বাঁচি না। এভাবে দেখতে দেখতে প্রায় 2 মাস পার হয়ে গেল। শাকচুন্নি প্রতিদিন জানালা দিয়ে তাদের কাজ কারবার দেখতো, আর তাদের সুখ দেখে ভেতরে ভেতরে জ্বলে পড়ে মরতো। এই শুনছো, তোমাকে না একটা খুশির সংবাদ দেওয়ার ছিল। হ্যাঁ বলো, আমি শুনছি। তুমি বাবা হতে চলেছো। তুমি কি সত্যি বলছো? এ তো তাহলে অনেক আনন্দের সংবাদ। যাই, মাকে খবরটা দিয়ে আসি। সবাই কত খুশি, আজ আমি বেঁচে থাকলে তোরির জায়গায় আমি থাকতাম। সবই আমার পুরো কপাল। বৌমা সত্যি মা হতে চলেছে। বৌমা, কোথায় তুমি? আমার সামনে এসো। জি মা, বলুন। আজ এই খুশির সংবাদ শুনে তোমাকে আমি একটা উপহার দিতে চাই, তুমি একটু অপেক্ষা করো। তোরির শাশুড়ি সিন্দুক থেকে সুন্দর একটা স্বর্ণের নেকলেস বের করে নিয়ে আসলো। তারপর সেটা এনে তোরির হাতে দিল। এত দামি নেকলেস দিয়ে আমি কি করব মা? আপনি বরং এটা আপনার কাছেই রেখে দিন। না, আজ থেকে এই নেকলেস তোমার। এই নেকলেসটা আমাদের আগের বৌমার খুব প্রিয় নেকলেস ছিল, তুমি এটাকে যত্ন করে রেখো। ঠিক আছে মা, আমি এটাকে যত্ন করে রেখে দিব। বুড়ি অবশেষে আমার প্রিয় নেকলেসটা নতুন বউকে দিয়ে দিল। বুড়িকে কি আর এমনি এমনি মারতে গিয়েছিলাম? কিন্তু ভাগ্যের খেল দেখো, বুড়ির জন্য যে শরবতের গ্লাসে বিষ মিশিয়েছিলাম, মনের বলে সেই গ্লাসের শরবত খেয়ে নিজেই মরলাম। তোরি নতুন নেকলেসটা গলায় দিয়ে তার ঘরের আয়নাতে নিজেকে দেখছিল। হঠাৎ করে জানালাতে চোখ পড়তেই সে শাকচুন্নিকে দেখতে পেল। কে তুমি? সন্ধ্যাবেলায় আমার জানালায় দাঁড়িয়ে কি করছো? তুই কি আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাবো না কেন তোমাকে? কিন্তু তোমার চেহারায় তো ভয়ানক কেন? দেখতেই যখন পাচ্ছিস, শোন তাহলে, তোর আগে আমিই বাড়ির বউ ছিলাম, আর তোকে তোর শাশুড়ি যে নেকলেসটা দিয়েছে সেটা হলো আমার নেকলেস। এখন আমাকে আমার নেকলেসটা ফেরত দে। কি বলছো এসব? এবারের বউ তো অনেক আগেই মারা গেছে, আর আমি তোমাকে আমার নেকলেস কেন দিতে যাব? দিবি না? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে শাকচুন্নি যখন তরির নেকলেসে হাত দিল, তরির আত্মা তখন বাইরে বেরিয়ে পড়ল, আর শাকচুন্নি তরির ভেতরে ঢুকে পড়ল। এ কি? আমি তোর শরীরের ভিতরে কিভাবে এলাম? আমি বাইরে কিভাবে এলাম? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার প্রিয় নেকলেসের কারণে আমি এতদিন ধরে যা চেয়েছিলাম এখন তাই পেলাম। এবার তুই বাইরে থাকবি, আর তোর শরীর নিয়ে আমি আমার সংসার করব। না, আমার সাথে এমন করো না। হা, 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 হা। এবার তুই বুঝবি কেমন লাগে।
এতদিন তুই সংসার করেছিস আর আমি চেয়ে চেয়ে দেখেছি, এবার তোর পালা। ছিল